সেই দুই উদ্দেশ্যকে যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সেদিন প্রথমবারের মতো ধ্বংস করে এদেশে একদিকে তারা বাকশাল কায়েম করেছিল। বাকশাল অর্থ কি? সেখানে মানুষ কোনো ভিন্ন মত প্রকাশ করতে পারবে না, সরকার যেটা বলে দেবে সবাইকে সেই একই কথা বলতে হবে। কাজে সেই পরিস্থিতিতে তারা গণতন্ত্রকে 11 মিনিটের ব্যবধানে সংসদের ভেতরে হত্যা করে সেই বাকশাল কায়েম করেছে এবং সেই বাকশাল থেকে মুক্তির জন্য সৃষ্টি হয়েছিল ঐতিহাসিক 7ই নভেম্বর। বলেছি একটু আগে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ পুনরায় আহ্বান জানিয়ে এই তখনকার সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপরে তাকে দায়িত্ব দিয়েছিল, যে দায়িত্ব তিনি পালন করেছিলেন সঠিকভাবে। মাত্র 3.5 বছরে একটি ধ্বংসপ্রাপ্ত জাতির সম্মান পুনরুদ্ধার করে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, যেমন তিনি করেছিলেন 71 সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা। কাজে আজকে এই দিনে, এই 7ই নভেম্বরে কেন আমরা এখানে এসেছি, কেন জাতীয়তাবাদী তাঁতি দল আজকের এই আলোচনা সভার সূচনা করেছেন, তার মূল উদ্দেশ্য আমাদের উপলব্ধি করতে হবে। পরবর্তীতে আপনারা দেখেছেন, আমি একটু আগে উল্লেখ করেছি যে বিগত 17 বছরে 2024-এর 5ই আগস্ট পূর্ববর্তী 16 বছরে এই আওয়ামী লীগ বাংলাদেশকে আবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয় পাঠশালে পরিণত করেছিল, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, যেখানে মানুষের ভোটের স্বাধীনতা ছিল না, যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না। একটি অলিগার্কি সৃষ্টি করে সেই অলিগার্কির মাধ্যমে লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশকে বিদেশ পাচার করে দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার বন্ধ করে দিয়ে এখানে একটি অপশাসন, স্বৈরাচারী শাসন তারা কায়েম করেছিল। কাজে বুঝতে হবে যে 2024 সালের 5ই আগস্ট পুনরায় ছাত্র জনতা যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে এনেছিল, আমি বলবো যে নতুন করে আবার সৃষ্টি করেছিল বাংলাদেশ, সেই বাংলাদেশ